আজকের টপিক হলো কাগজে জল রং। যারা ছোটরা আছো তাদের জন্য আজকে ওয়াটার কালার খুব ইজি হতে চলেছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা তোমার বিগিনারদের জন্য, যারা জল রং শিখতে চাইছো একদম ফার্স্ট থেকে, যে কীভাবে জল রং করতে হয় স্টেপ বাই স্টেপ আমি জানি না, এটা আজকে তাদের জন্য। তো আমি ফার্স্টেই ছোটো একটা ড্রয়িং করে নিলাম পেন্সিল দিয়ে, একদম নর্মাল টাইপ সিনারি। আচ্ছা, ফার্স্টে আমি স্কাই থেকে শুরু করবো, আকাশ থেকে। তো প্রথম আমাদের কাজ হলো আকাশটাকে জল দিয়ে ভিজিয়ে নেওয়া, অনলি আকাশ। তারপরে আমি ইউজ করব আল্ট্রামেরিন ব্লু আকাশে। সুন্দরভাবে একটু মেঘ ক্রিয়েট করে দেবো আমি। ঠিক আছে, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমি ঝোপটাও ভিজিয়ে নেবো, যাতে আমি ঝোপেও কাজটা সঙ্গে সঙ্গে করতে পারি। তো আমি ঝোপে ইউজ করব স্যাপ গ্রিন। স্যাপ গ্রিনের সাথে ব্র্যান্ড সাইনা মিক্স করে যে কালারটা আসবে সেটা ইউজ করব। তো সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো। আর অবশ্যই পেপারটা ভিজিয়ে নিতে হবে, নয়তো ওয়াটার কালারের যে বৈশিষ্ট্য সেটা আসবে না। জল রং মানেই তো এটা না, যে পেপার ভিজিয়ে জলের সাথে রং দিয়ে খেলা করতে হবে, তবে কী হবে জল রং। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এবার আমি ঘরের চালাটা ফার্স্টে করব। ওকে, এই যে সাদা সাদা স্পেসগুলো দেখছো, এটা আমি ইচ্ছে করে ছাড়ছি না, এটা হলো হাইলাইট। যে কোনো ছবিতে কোথাও না কোথাও হাইলাইট থাকেই, এবং হাইলাইট ছাড়তে হয়, ইচ্ছে করেই ছাড়তে হয়। ওকে, এবার আমি ঘরের দেওয়ালে ইউজ করবো। ঘরের চালায় যে কালারটা ইউজ করলাম সে কালারটা হলো স্কারলেট লেক। তোমরা দেখতে পাচ্ছ ঘরের উপর একটা আমি ছোটো গাছের ডাল দিয়েছি। এটা আমি ফার্স্টে করিনি, কারণ তখন পেপারে অনেকটাই জল ছিল। আর একটা ব্যাপার হলো, পেপারে কতটা জল আছে, কখন কালারটা আমাকে ছাড়তে হবে, এটা হলো ওয়াটার কালারের মেন ব্যাপার। কতটা কি জলে আমাকে কাজ করতে হবে ওয়াটার কালারে, এটা হলো মেন। আর লাল কালারটা যে বেরিয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা নেই। তোমরা যখন দেখবে তোমাদের হাতে কালার বেরোচ্ছে এরকম, তাহলে ভাববে যে না ওয়াটার কালার হচ্ছে। কালার বেরোতে হবে, কালার একে অপরের সাথে মিশতে হবে, তবে গিয়ে হবে ওয়াটার কালার। কুশন ব্লুর সাথে ব্র্যান্ড সাইনা মিক্স করবো, মিক্স করে যে কালারটা আসবে সেটা অ্যাপ্লাই করবো। দিও তাই। এবার নেবো আমি লেমন ইয়েলো ইউজ করবো। এই যে মাঠে ফিল্ডে লেমন ইয়েলো ইউজ করলাম। তার সঙ্গে সঙ্গে আমি নেবো স্যাপ গ্রিন। ওকে, এই সাইডও সেমভাবেই করে ফেলবো। খুব তাড়াতাড়ি ওয়াটার কালার কাজ করতে হবে, যাতে পেজটা আমার মানে রঙটা যে দিলাম শুকিয়ে না যায় ফট করে। আচ্ছা, এবার আমি রাস্তায় কাজ করবো। রাস্তার জন্য আমি নেবো ইয়েলো আকার। যেদিকে আমার আলো পড়ছে এদিকে আলো পড়ছে, আমি এদিকে ইয়েলো আকার দিলাম। ইয়েলো আকারের পর আমি নেবো অরেঞ্জ কালার আমি বানাবো স্কারলেট লেকের সাথে কম্বোজ ইয়েলো। ঠিক আছে, আর আমি ফার্স্টেই জানাতে ভুলে গেছি, আমি যে কালারটা দিয়ে কাজ করছি এটা হলো ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। তোমরা জানো না, এটা 12 শেডের পাওয়া যায় আর 24 শেডেরও পাওয়া যায়। ব্ল্যাক কালার কথা ইউজ করবো দরজায়, ঘরের দরজায় আর কাল জানলায়। ওকে, ঘর আমার রেডি। আর একটু কাজ করবো, ক্রিম ইউজ করবো। ঠিক আছে, আর একটু ফোটানোর জন্য সিনারিটাকে। এবার আমার এদিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে যে আমি এটা কী গাছ আঁকলাম। ওকে, এদিকে একটা দেবো প্যারেন্টসের জন্য। আর একটু নয়েজ পাবে তোমরা, কারণ হলে গিয়ে বাইরে গাড়ি ঘোড়া চলছে, সেটা নয়েজ আসবে একদম বিচ্ছিরি। ওকে,
এবার পালা হলো গাছটাকে আমার কমপ্লিট করার। গাছে এখনও দেখো জল দেখতে পাচ্ছি আমরা, এখনও টল 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 করছে। তো আমি কালারটা একদমই শুকনো ইউজ করছি। এদিকে উপরে 2-1টা পাতা দেবো যাতে গাছটা একটু ফুটে ওঠে। ওকে, গাছের ডালটা ফোটানোর চেষ্টা করছি যাতে আরও ভালো লাগে। এগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো হাইলাইটের জন্য। ওকে, প্রথম ওয়াশের সময় তোমরা সিনারিটা দেখেছিলে যে অতটাও চোখে ভালো লাগছিল না, অনেকে স্কিপ করে যাবে। প্রথম সিনারিটা স্টার্টিং থেকেই অনেকে স্কিপ করে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে ধৈর্য ধরে বসবে তারাই শিখতে পারবে। আর আমার ভিডিও কিন্তু ফাস্ট ফরওয়ার্ড না যে খুব তাড়াতাড়ি স্পিডে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে শেখার জন্য যতটা সম্ভব আমি স্লো করছি এবং বলে কালার বলে দেখাচ্ছি কোথায় আমি কী কালার ইউজ করছি। ঠিক আছে, রাস্তাটা একটু কাজ করছি আমি, তো ভালো লাগে। এবার নেব একটু ব্রাউন কালার। ব্রাউন কালার দেওয়ার অর্থ হলো ঘাস তো সবসময় সবুজ থাকে না, কিছু কিছু ঘাস মরেও যায়। ঠিক আছে, সেই জন্য ব্রাউন কালারটা ইউজ করে। ওকে, এখানে একটু টোন দিলাম যাতে সুন্দর লাগে আরও। জন্য এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু তো কঠিন হবে, বাট এই জন্যই আমি এরকম ফাস্ট ফরওয়ার্ড করছি না, ধরে দেখাচ্ছি। একটু কঠিন লাগবে, তবে যারা মন দিয়ে দেখবে, প্র্যাকটিস করবে, তারাই শেষে গিয়ে ওয়াটার কালারটা পারবে ঠিক মতো। নেক্সট ভিডিও আসবে আমার ওটা আরও ইজি করার চেষ্টা করবো, আরও সিম্পলের মধ্যে। তো এবার আমি একটু তুলি চেঞ্জ করবো, এন্ডে তুলি একটু চেঞ্জ করলাম, কারণ লাস্টে যেটা দিতে হবে গ্রামের পরিবেশে, এটা তোমরা সবসময় দেখেই থাকো, কারণ আমি গ্রামের থেকে বিলং করছি। গ্রামের পরিবেশে যারা থাকো তারা এটা দেখতেই হবে। আর আশা করি আমার ভিডিওটা সব গ্রামের ছেলেপেলেরাই দেখবে। তো ফাইনাল হলো আমার এইটা ওয়াটার কালার। এবার তোমরা আরেকটা জিজ্ঞেস করবে যে আমি এই পেজটা কি ইউজ করেছি, এখানে যে কালারটা করেছি এটা নর্মাল পেজ। তোমরা যে খাতা কেনো 30-35 টাকার যেটা খাতা হয়, A4 সাইজের যে খাতাগুলো হয় ড্রয়িং বুক, সেই পেজেই আমি করেছি। পেজটাকে ছিঁড়ে নিই, সেই পেজেই আমি ডেমোটা দেখিয়েছি। তো তোমরা চাইলে সেই পেজেই প্র্যাকটিস করতে পারো। ওয়াটার কালারের জন্য খুব দামি পেজ থেকে যে আমাকে আঁকতে হবে সেটা কোনো কথা না। আচ্ছা, তো ভিডিও আমি এখানেই শেষ করলাম। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট পোস্ট করে দিও, অবশ্যই আমি রিপ্লাই করবো কমেন্টের। তো এখনকার জন্য টাটা। আর ভিডিও অলওয়েজ দেখতে গেলে, আমার ভিডিও পেতে গেলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।